জানেন বন্ধুরা, অনেকে আছে না, নারকেলগুলো যদি একটু গন্ধ হয়ে যায়, একটু পচা পচা ধরে, সেই নারকেলগুলো ফেলে দেয়। কিন্তু আমার শ্বশুরমশাইকে দেখতাম না, এই নারকেলগুলো ওরা না ফেলতো না, এই নারকেলগুলো দিয়ে বড়া বানাতো। সেই নারকেলের বড়াটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই বড়াগুলো যখন গন্ধ করতো নারকেলটা, মনে হতো এটা আর খাওয়া যাবে না, তো বড়া করলে এত সুন্দর খেতে হতো না। যদি না বানিয়ে কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই যে নারকেলগুলো, এই নারকেলগুলো কিছুটা কুড়িয়েছি আর কিছুটা কোয়ানো যায়নি। যে নারকেলগুলো গোটা গোটা আছে সেগুলো ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 4 চামচ চাল, যে কোনো চাল, আতপ চাল, আর 1 চামচ সর্ষে, সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে ভিজিয়ে রেখেছি। আর একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে যে নারকেলটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এই যে দেখুন একটু পচে পচে গেছে যে নারকেলটা, সেই নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর বাকি যে নারকেলটা কুড়িয়েছিলাম না, ওটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে নারকেল দিয়ে একটা গন্ধ আসতে পারে। আর এই নারকেলটা দেওয়ার পরে তার মধ্যে যে চালটা, সাদা সর্ষে, কালো সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম একসাথে, সমস্ত কিছু একসঙ্গে নিয়ে এটা ভালো করে বেটে নেব। অল্প পরিমাণে জল দেবেন, বেশি জল দেবেন না, অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে বাটবেন। আর এর মধ্যে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আর দেবো হলুদ আর লবণ। এর মধ্যে একটু চিনিও পড়ে জানেন বন্ধুরা, কিন্তু যেহেতু আমার ঘরে সুগার রোগী আছে, ওই জন্য আমি চিনি দিইনি। চিনিটা অবশ্যই একটু দেবেন, ভালো লাগবে আরও। দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আসছি ফিরে। এই যে দেখুন পেস্টটা করা হয়ে গেছে। আর এই যে একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে ওই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, যে নারকেলটা না, ওই নারকেলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর বাকি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। যে নারকেল আর বাকি যেসব জিনিসগুলো দিয়ে পেস্ট করেছিলাম সেগুলো দেবো। দিয়ে একটু ভালো করে মেখে নেব। লবণটা যেহেতু আমি স্বাদ হিসাবে দিয়েই দিয়েছি, এর মধ্যে আর লবণ পড়বে না। হলুদটাও লাগবে না, যদি লাগে একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দেখুন সুন্দর মাখাও যাচ্ছে। আর এই বড়াগুলো করতে না জানেন বন্ধুরা, বেশি তেলও লাগে না, খুব অল্প তেল দিয়ে সুন্দর বড়াগুলো ভাজা যায়। আর এই বড়াগুলো আমি না সর্ষের তেলে ভাজবো। এর মধ্যে আরেকটু হলুদ দিলাম, আর একটু দিয়ে মেখে নিলাম, কারণ আমার মনে হচ্ছে না এটার মধ্যে হলুদটা একটু কম লাগছে, এই জন্য একটু হলুদ দিলাম। আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর এর মধ্যে দেবো ঠিক 1 চামচ ময়দা, ঠিক ছোটো চামচের 1 চামচ, চা চামচের 1 চামচ ময়দা দেবো। আর এর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো। এই ঝালটা আপনারা আপনাদের স্বাদ হিসাবে দিতে পারেন। এইটা না খুব বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টিই হয়, তো আমি একটুখানি লঙ্কা দিলাম। লঙ্কার গুঁড়ো। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দেবো সর্ষের তেল। দেখুন আমি খুব অল্প তেল দিয়ে বড়াটা ভাজবো, দেখেছেন? অল্প তেল দিয়েছি, তেলটা একটু ভালো করে নাড়িয়ে নেব, কারণ সর্ষে দিয়েও তেল বেরোবে, আর সর্ষে আর নারকেল দিয়ে তেল বেরোয়, তো ওই জন্য বড়া করতে না খুব বেশি তেল লাগে না। মিডিয়াম টু লো আছে এটা ভালো করে ভাজবো। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে? এই যে দেখুন বড়াগুলো দিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে দেখছেন, তাদের যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, লাইক করে ফলো করতে পারেন। এই যে দেখুন কথা বলতে বলতে বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এই যে বড়াগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। একটুখানি 1 পিঠ হতে দেবো, তারপরে আরেক পিঠ মিডিয়াম টু লো আছে ভালো করে বড়াগুলো ভাজতে হবে। একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। এই যে দেখুন কোনো বড়া ভাঙবে না। এর মধ্যে কিন্তু এমন কিছু দেওয়া নেই যাতে বড়াগুলো ভালো করে কোটিং হয়, কিন্তু দেখবেন একটা বড়াও ভাঙবে না। এই দেখুন
উল্টে পাল্টে সুন্দর করে পাতলা পাতলা করে বড়াগুলো ভাজবেন, বেশি মোটা করে বড়াগুলো ভাজবেন না, পাতলা পাতলা করে ভাজবেন, তাহলে দেখবেন বড়াগুলো সত্যিই খুব সুন্দর খেতে হয়। এই যে দেখুন, উল্টে পাল্টে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। কারা কারা নারকেলের বড়া খেয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানেন বন্ধুরা, আমার শ্বশুরবাড়িতে না প্রচুর গাছ ছিল। আগেকার দিনের মানুষদের বাড়িতে প্রচুর নারকেল গাছ, সব জমি জায়গা শুদ্ধ বাড়ি থাকতো, গৃহস্থের বাড়ি যেমন হয় সেরকম থাকতো। এখনকার দিনে সেই সব বাড়ি কোথায়, এখন সব ফ্ল্যাট, আর যে কটা বাড়ি আছে সব 1 কাঠা 2 কাঠার মধ্যে বাড়ি। আগের দিনগুলো সব হারিয়ে গেছে, কিন্তু এই রেসিপিগুলোও দেখবেন বন্ধুরা হারিয়ে গেছে। আগেকার দিনের মা ঠাকুমারা এইসবগুলো বানাতো, আর আমি তো আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে খেয়েছি। যাই হোক, বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখুন পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার নারকেলের বড়া। সব রকম তো বড়া খেয়েছেন, একবার একটু এই বড়াটা খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে না খুব ভালো লাগে, এমনি শুধু শুধু খেতেও ভালো লাগে। যেইভাবে ইচ্ছা এই বড়াটা খেতে পারেন। যারা কোনোদিন বানিয়ে খান না তারা অবশ্যই এই বড়াটা একবার বানিয়ে খাবেন। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। কিন্তু বড়াটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দেওয়া নেই। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি। এই যে দেখুন আজকে দুপুরে আমার কি মেনু আছে। মেনুতে আছে ধোয়া ওঠা ভাত, এখনও ভাতটা না ভাঙিনি, দেখুন পুরো গোটা, কাউকে এখনও খেতে দেওয়া হয়নি তো এই জন্য এইভাবেই পুরো গোটা ভাত রয়েছে, যখন খেতে দেবো নাড়িয়ে নেব। আর এখানে আছে আলুর চোখা, আলুর চোখা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলুটা তেলের মধ্যে খুন্তি দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি। আর এখানে আছে মুসুরির ডাল, বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এই যে আমার নারকেলের বড়া, দারুণ হয়েছিল খেতে জানেন বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগবে। এই যে ভেঙে দেখালাম কতটা মচমচে হয়। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।